أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি মাদ্দাজিলুল আলী হুজুর কবিতা কুতুবে রাখতাম ধরে মাগলুম খালা দয়াল দরদি পীর আমাদের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম খুশি জানিয়ে আমি আমার আলোচনা করছি। আজ থেকে 2 দিন পরে রয়েছে আমার মহান মুর্শিদের পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান। আপনারা জানেন আমরা ওই যে সপ্তাহে যে প্রোগ্রামটা পরে ওটা আমরা পরবর্তী শুক্রবারে পালন করি। ওই হিসাবে আজকে পূর্ণিমা চাঁদের অনুষ্ঠান এবং সেই সাথে আগামী 2 দিন পরে আবার মওলা আলীর জন্ম তারিখ। তো মওলা আলীর জন্ম তারিখ এটা তো আমাদের আনন্দের বিষয়। যিনি জন্ম হয়েছেন কাবাগরে, ওফাত হয়েছেন মসজিদ, মওলা আলী যাকে শয়তান ওয়াসওয়াসা দিতে আসছিল, তিনি শয়তানের বাইরে দিয়ে শয়তান আসছিল ওয়াসওয়াসা দিতে। একদিন ফজরের নামাজ সময় শয়তানের রশি দিয়ে বাইন্দা ফালাই দিয়ে নামাজ পড়তে গেছে। তো ওই দিন দেখা গেছে নামাজের পর অনেক বসে রয়েছে, যায় না। শয়তানের ওয়াসওয়াসা নেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবীদের সময় দিয়া কুলায় পারতেছে না অনেক। তাই কয় আলী তুমি কি করছো? আমি তো শয়তানের বাইরে দিয়েছি। কয় তাড়াতাড়ি ছেড়ে দেন, ছেড়ে দেন। এই ছেড়ে দেওয়ার পরে আবার শয়তান এক একজনের মোবাইলে কল আসে, এক একজনের মানে ব্যস্ত হয়ে গেল, সবাই ব্যস্ত হয়ে গেল। তো আবার সবাই চলে গেছে। তো এই কারণে মানে উনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে আসছে বলে উনি শয়তানের বাইরে দিয়ে পড়ে গেছে। এই হলো আমার উনার কদমে এত একাগ্রভাবে নামাজটা উনি আদায় করতেন যে উনার একবার কদমে তীর মোবারক লেগে গেছে। সেই তীরটা কাইটা বের করা হয়েছে নামাজের সময়, উনি বলতে পারেন। তিনি মানে নামাজটা এভাবে। তো উনি যখন নাকি ইয়া করতেন, ওনার নামাজ পড়তেন এবং পা থেকে তীর কাইটা বের করা হয়েছে উনি বলতে পারেন। তো এই জন্য মওলা আলী সুফি সম্রাট হুজুর কেবলা যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়ে গেলেন তার দিদারে। মওলা আলীর ব্যাপারে আরো কিছু কথা বলার আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও আলী মুসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের মতো। অন্যত্র বলছেন যদি আমার পরে কেউ নবী হইতো হয়তো আলী। আরেকবার বলছেন উমরের কথা, আবার বলছেন আলীর কথা। তো এবং বলছেন যে আমি এবং আলী মুসা আলাইহিস সালাম এবং হারুনের মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল খাতামুন নবিয়্যিন, সব নবীদের শেষ। তো এখন ওই দরজা কি বন্ধ হয়ে গেছে? না, ওই দরজা বন্ধ হয়নি। আর আলী হইল বিলায়াতের শুরু। এখন মানে নবুয়ত শেষ কিন্তু বিলায়াত শুরু। আলী থেকে বিলায়াতটা শুরু। যদি বিলায়াত না থাকতো তাহলে আপনারা বেঁচে থাকতেন? বেঁচে থাকতেন না। আল্লাহর সাথে যোগাযোগ করতেন কিভাবে? ছিল জলপৃষ্ঠ হিসাব করে বাইরে যেতেন। আল্লাহ ছিল না টিভিতে
মানে আল্লাহ বাংলাদেশ এটা সেটা বলতে থাকে, যাতে মানে ক্ষয়ক্ষতি কম হয়। কারণ আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ, নদী অনেক, এটি বন্যা হইলে তো বাংলাদেশ বাসী ফসল হইব না, না খায় বলবো। এ কারণে আগে পাট চাষ বেশি হইতো। সম্রাট হুজুর কেবলা আমাদেরকে আমাদেরকে আশিটা রসুল বানিয়েছে। মুরিদ দুই প্রকারের, একটা হচ্ছে মুরিদ, একটা হচ্ছে মুরাদ। মুরিদ সে ব্যক্তি যে মুক্তি পাওয়ার জন্য মুর্শিদের চলে, আর মুরাদ সে ব্যক্তি যাকে মুর্শিদ মানত করে তরিকায় দিয়েছে। দুইজন কিন্তু এক না। একজন মুরিদ নিজে মুক্তি পাওয়ার জন্য মুর্শিদের কাছে, আর একজন মুরাদ মুর্শিদ তাকে মানত করে আনছে। সুফি সম্রাট হুজুর কেবলা যান ছিলেন চন্দ্রপাড়া দরবার শরীফের মুরাদ। চন্দ্রগড়ে হুজুর নিজে মানত করে ওনারা নিয়েছে এবং ওনার সাথে বিয়ে দিয়েছে। কিন্তু সেভাবে বাবা জানের আওলাদ হলো মুরাদ। বাবা জান তার আওলাদদেরকে মানত করে আনছে, প্রত্যেকটা আত্মারে মানত করে। তো এই কারণে বাবা জানের আওলাদরা মুরাদ। সুফি সম্রাট হুজুর কেবলা যান যদি একক খেলাফত দিতে, তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হইত। এই কারণে সুফি সম্রাট হুজুর কেবলা যান তার সাহেবজাদাদেরকে সবাইকেই ইমাম ঘোষণা, এবং সাহেবজাদিগণ ইমাম, মানে এটা হয়তো তখন বলা হয়নি, সাহেবজাদিগণ ইমাম, ইমামের স্ত্রীবাচক শব্দ ইমাম। তো সুফি সম্রাট হুজুর কেবলা যান ইমাম, সাহেবজাদিগণ ইমাম। এখন সুফি সম্রাট হুজুর কেবলা যান তার আওলাদদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সবাইকে পিএইচডি করিয়ে তো ইয়া করছে। সুফি সম্রাট হুজুর কেবলা যান সবাইকে পিএইচডি দিয়ে সবাইকে শিক্ষিত, এবং শুধু জাহেরি শিক্ষায় না, তাদেরকে লতিফার সবক, দায়রার সবক দিয়ে পর্যন্ত আত্মিক যোগে উন্নত করে। তো এখন এবং তিনি প্রকাশ্য বলছেন যে আমার পরে তো কি হবে, প্রকাশ্য বলছেন এত সুন্দর করে তরিকাটা বাবা যেন দিয়ে গেছে আমাদের মধ্যে সাধারণ বাগান, এটা কি আমাদের নষ্ট করছে? বাবা জানার সাধারণ বাগান, এই বাবা জানার নিচে কত কষ্ট করে এই নিজে রংপুর, দিনাজপুর, তারপরে চট্টগ্রাম, তারপরে কুমিল্লা, চুয়াডাঙ্গা, বিভিন্ন জেলায় জেলায়, রাজশাহী জেলায় 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 এভাবে দরবার প্রতিষ্ঠা করছে। তো আর বাবা মুর্শিদ বাবা তাদের নিজ বসতি। তো এই অংশটা সুফি সম্রাট হুজুর কেবলা জানলেন গাদি দিয়ে গেছে, ওখানে দরবার প্রতিষ্ঠা করছে। তো সম্রাট হুজুর কেবলা জান অনেক কষ্ট করছেন। এখন সুফি সম্রাট প্রকাশ্যে বলছেন যে
আমার পরে কেউ ই হবে বলে নাই। এখন যারা যারা নতুন বসে দাবি করতেছে, যে যারা করতেছে এগুলা ভ্রান্ত কি নয়? এগুলা ভ্রান্ত। মুর্শিদের আমরা চার মধ্যে ইমাম বলতে ইমাম শব্দটা কি যথেষ্ট না? তো এই কারণে এখানে ধরাধরের সুযোগ নেই। তিনি অসংখ্যবার বলে গেছেন ট্রাস্টের কথা। ট্রাস্ট অনুযায়ী তিনি মানে দরবার পরিচালনার ব্যাপারে তিনি অসংখ্যবার বলেছেন ট্রাস্টের কথা, তার অনুযায়ী তিনি ইয়ে করেন। তো সুবিসম্রাট হুজুর কেবলা যান দরবারটা আমাকে দিয়েছে এবং চট্টগ্রামের দরবারটা। তো চিটাগাংয়ের দরবারে আমি দীর্ঘদিন যাইতে পারিনি, অসুস্থ ছিলাম। এখন মানে ওখানে মানে চ্যানেলও বেশি হয়ে গেছে, তো দেখা গেছে যে আমাদের একটা সমস্যা হয়ে গেছে। আমরা সুবিসম্রাট হুজুরকে আদর্শ অনুযায়ী চলব। তিনি বলছেন আমার পরে কেউ পীর হবে না, কেউ পীর দাবি করলে আপনারা পাশটা দেবেন, এটাও বলছেন প্রকাশ্য কথা। এবং নিজেও বলছে যে মানে বাবা জানার পরে আর কোনো মুর্শিদ আসবে। তো এখন যদি মুর্শিদ দাবি করেন তার ব্যাপারে কথা আছে, যেহেতু মুর্শিদের হুকুম। আর যদি মুর্শিদ দাবি না করে তাহলে আমার কোনো কথা নেই। যদি মুর্শিদ দাবি করে তাহলে আমার আপত্তি আছে। আমার কি আমার সাথে আমার ভাই বোন 5 জনের সবাই আপত্তি আছে। আর মুর্শিদ দাবি না করলে কোনো আপত্তি। মুর্শিদ, কারণ মুর্শিদের হুকুম আমার মুর্শিদ দেওয়ার ফলে যেটা আদেশ করছে সেটা আমার জন্য খরচ। নইলে সুবিসম্রাট হুজুরকে বলেন যেটা আদেশ করছে এটা আমার জন্য খরচ। এখন উপাতের আগে কয়েকটা কথা, এই কথাগুলারে নিয়ে ওসিয়ত মানে ওসিয়তনামা বানানো, এই বাবার লিখিত ওসিয়ত দিয়েই যায়। বাবাদের কিন্তু কোনো লিখিত ওসিয়ত দেওয়া যায় না। ওখানে পূর্ব মুহূর্তে কয়েকটা কথা, ওই কথাগুলোই মানে নোট করা হচ্ছে। নোট করে আবার কি বিপরীত দিয়া রিরাইট করা হচ্ছে। দীপু ভাইয়া তোকে হ্যাঁ আবার কি বলে উকিলের মাইক বাইক দিয়া লাগছে সুন্দর করে। আমি একজন কর্মী, এমন একজনের জিজ্ঞাসা এই কারণে মানে এরকম করছে। কিন্তু দেখেন এখন আমরা যেহেতু বলছি মানে ওসিয়তটা না, এটা আসলে তো জানেন। এখন যে অবস্থান যে আমরা বলতে পারতেছি না এটা সত্য, আমরা এটাও বলতে পারতেছি না এটা মিথ্যা। ওই যে মিক্স হয়েছে যে এই কারণে বাবা যখন লিখিত ওসিয়তনামা দিয়ে যায়
কিন্তু বাবা জানে ওই শেষগুলো তো বানিয়ে বলছে, ওটা আমি দেখছি। বাবা মানে ইয়ার ব্যাপারে দলিল দেখাচ্ছে এবং বাবা তাদের সিগনেচার ট্রাস্ট প্রতিষ্ঠা করে দরবারে কিভাবে পরিচালনা করতে হবে ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। এখন সুষমার কিভাবে ট্রাস্ট করতে হবে, তার পরবর্তী দরবার কিভাবে চলবে, মানে পুরো বিষয়টা ট্রাস্টে উল্লেখ করেছে। তো এই কারণে আপনাদের ইয়া করার কোনো কারণ নেই। ট্রাস্টের কাগজে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে স্পষ্ট বলে গেছে, কে কোন দরবার পরিচালনা করবে একদম স্পষ্ট। এবং এটার একটা ইয়া তাফসীরও আছে, কার কোন দরবারের দায়িত্ব, এই ব্যাপারে একটা নির্দেশনা ট্রাস্ট আছে, মানে তাফসীর মুবারকও আছে, সব বিষয় বর্ণনা, সন্তানাদি কে কোনটা দায়িত্ব কি আসবে সব। এখন ওই চ্যাপ্টারে নিয়ে মানে অধিকার বিধি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, সাথে মানে জীবন মহারা পড়বে। আচ্ছা, আদৌ কি আদৌ কি মানে এই ট্রাস্টটা চাকরিদের জন্য করে গেছে নাকি আওলাদদের জন্য করে গেছে? আওলাদদের জন্য। আওলাদদের জন্য। সুফি সম্রাট হুজুরের আগে লেখা ছিল যে সুফি সম্রাট হুজুরের আওলাদদের উদ্দেশ্যে লেখা ছিল ও ওসলনামা পরিবারের উদ্দেশ্যে। এখন একজন যাকে সে চিনে না তাহমিনাকে, তাকে তাহমিনা বহুত খারাপ বললাম, কি লাভ? সে চিনে না তাহমিনাকে, তারা তাহমিনা খারাপ, তাহমিনা খারাপ বলে কি লাভ? সাইদুল এটা চুরি করছে, এটা চুরি করছে, এগুলো বলে কি লাভ? এতে কি তরিকা ভালো টাটকা থাকবো? তো সেই তরিকার একটি বিতর্কিত হবে না? হবে। বুঝার জিনিস। তারপর ফেসবুক আর লোকেরা আমাদের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলে, যেগুলোর কোনো ভিত্তি নেই। এখন দুনিয়াটা হয়েছে হাতের মনে মুঠোফোনে চলে আসছে, এখান থেকে একটা পোস্ট লিখে পোস্ট দিলে অনেক কিছু হয়ে যায়। কিন্তু এখন বেনাম আইডি দিয়া কথাবার্তা বলতেছে। এখন সমস্যা হয়েছে যে কানে সিল নিয়ে গেছে, সিলের পিছিয়ে দৌড়ে যাচ্ছে, কান আছে কিনা আদায় দেয় না। তো এই কারণে সুসম্রাট হুজুর কেবলা যান মানে এত সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছে। বাবা অনেক আগেই একটা কথা বলছিল, মানে তখন কোনো গন্ডগোল ছিল না, হাইদুলের কোনো কাহিনী ছিল না, মেজদুলের কোনো কাহিনী ছিল না, কারো ব্যাপারে কোনো কিছু ছিল না। তখন বাবা একটা ভবিষ্যৎবাণী করছিল, অচিরেই সাইদুল এবং কদরের দ্বন্দ্বে অনেক মানুষ দলে দলে যেভাবে মোহাম্মদ ইসলামে আসছে, সেভাবে দলে দলে মোহাম্মদ ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু মানুষ কি এই যে কর্মী বেশি, লোকবল বেশি, জনবল বেশি, এটা তার আছে, কিন্তু এই লোকবল কি কি কাজে লাগবে? এই লোকবল কি কাজে লাগবে যদি আপনারা একটা নিউজ পড়ছেন না, বোর্ডের ডাক পত্রিকায় মানে একটা নিউজ আসছে, তো ওটার মধ্যে মানে দেখা গেছে উনি মানে এক পরিস্থিতি পালাই গেছে। একটা পরিস্থিতি এমন হয়েছে
মানে পালায় যেতে বাধ্য হয়েছে, এবং মানে পালায় বাংলাদেশ থেকে টোটাল ইউকেতে চলে গেছে। তো এখন এরকম পরিস্থিতি সৃষ্টি করবো কেন? ওই আমার তো এত গাড় লাগে না, আমার তো গাড়ি দিয়ে চলতে হয় না, আমি তো একলাই চলি। আমি এমন পরিস্থিতি সৃষ্টি করবো সবাই আমার মারতে আসবে কেন? আমি তামিল মিলাদ মাদ্রাসায় পড়ছি, 7টা বছর তামিল মিলাদে কাটাইছি। কেউ কারোর সাথে কেউ যদি গায়ে বেলা মারামারি করতে আসে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি কারোর সাথে বাজি। তো আমি এমন ভাবে চলবই কেন যে মানুষ আমার মারতে আসবে, মানুষের কাছে পরবর্তীতে আবার গিয়া হাত জোড়ো করে ক্ষমা চাইতে হবে। আমাদের দরবারটা ইয়া রাজনীতি মুক্ত স্থান, রাজনীতি মুক্ত মানে দরবারটা তো আমাদের রাজনীতি মুক্ত দরবার। এখানে তো রাজনীতি দলের লোকেরা আসতে পারবে, কিন্তু মানে দলের ব্যানার না। দলের ব্যানার টানালে তো অনেকেই আসবে, সব দলের লোক আসবে, সমস্যা নেই, কিন্তু রাজনীতির ব্যানার আসবে, রাজনীতি মুক্ত স্থান। এই দরবারটা এটা বাবা জানেন যে 5টা ওয়াক্ত নামাজের পরে যে আহ্বানগুলো দিছে, কত সুন্দর ভাবে আপনি যদি আমলগুলা করেন তাহলে আপনি আপনি মঞ্জিলের মকসদে পৌঁছে দেবেন। সুফি সম্রাট যে আমল দিছে, আমলগুলা করলে এমনি তো আত্মিক শান্তি লাগে, মিলাদ করলে শান্তি লাগে না? আর এরা মিলাদ করে পাবে, যে মিলাদ বাবাজান মানে মোহাম্মদ ইসলামের রক্তের মতো তুলনা দিবে, এরা মিলাদটা নিয়ে বাধা। আচ্ছা, মিলাদ বলে পারমিশন নেওয়া করতে হবে, আপনার পাশে আপনি মিলাদ করতে পারে পারমিশন। বাবা বললো বেশি বেশি মিলাদ করো, সকাল সন্ধ্যায় করো, এটা মানে পারমিশন নেওয়া বললে। আর আমাকে এখানে মনে করেন আছে নারায়ণগঞ্জে সেনার কমান্ডার বানাইছে ওর ড্রাইভারে, আমি ওর কাছে পারমিশন নিতে যাবো ওই ড্রাইভারের? মানে ওইটা হাস্যকর না? হাস্যকর, অবশ্যই হাস্যকর। ওটা আমি আছে ওর ড্রাইভার আছে, মানে আমি কি ওই ড্রাইভারের কাছে পারমিশন নিতে যাবো? কোনো কথা না। বাপের ছেলে তুমি আমি ছিল না, একই বাপের ছেলে। এমনি চুপচাপ থাকি দেখা যায় আমাদের কিছু করতে পারি না, থাকি আমি শান্তশিষ্ট থাকি, এটা দয়াল মার একটা আচরণ ছিল, দয়াল মা দয়া আছে, এখানে শান্তশিষ্ট থাকি। উগ্রতা পোষণ করলে আপনারা টিকতে পারতেন না। জি জি জি, ঠিক না? আলোচনার মধ্যে বলে আমাকে নির্যাতন করছে, আমার এই করছে করছে কারা তখন তোমাকে নির্যাতন করা হচ্ছে, করছে কারা তখন আমাকে এখন মানে এমন ভাবে বলতেছে যে মনে হয় যে এর বাইরে আমার অপরাধ, আমি আল্লাহকে দেখছি, আমার অপরাধ দেখছি। এই কথাগুলি তুমি যদি আল্লাহরে দেখা থাকো ভালো, এটা কি আমাদের আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহরে দেখছে, এটা আমাদের কোন সমস্যা আছে? তাহলে এই তো মনে করেন যে আবার সমস্যা হচ্ছে যে এই সঙ্গটা ভালো, তাদের সঙ্গটা ভালো। মনে করেন নজর মানুষের টাকা হেরফের করা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রতিটা স্টেপ, চেনের প্রতিটা স্টেপে টাকা বেশি, নজরের টাকা বাড়ানোর টাকা, প্রতিটা স্টেপে টাকা বেশি।
তো মানব মজুর খাইয়া কয়দিন 100 আছে না? মানব মজুর খাইয়া কয়দিন? আবার যারা মনে করেন যে বেশি চুরি করতে পারে তাদের জন্য আরো একটা পুরস্কারের ব্যবস্থা করতে হবে। এটা কেন? তো যাই হোক, বলতে অনেক কথা জীবন হয়ে যায়, যেটা না বললেই সে কথাটাই বলতেছে, যেটা না বললেই সে কথাটাই বলতেছে। সে আল্লাহটা দেখছে ভালো না, আমরাও আল্লাহ দিচ্ছি ভালো কথা, খারাপ কি? আল্লাহটা দেখা খারাপ? অপরাধ না, অপরাধ। তো বুঝাইতেছে যে আমরা মানে এই কারণে আল্লাহ দেখতে পাই না, আমরা প্রকাশ্যে বাকি সামনে বলতেছি না, এগুলো তো আল্লাহর হবে না, আমাদের কোনো আপত্তি নেই। বললাম তো, মুর্শিদ দাবি না করলে আর কোনো আপত্তি নেই, কোনো কিছুতে আপত্তি। আমি তো আর রাস্তা ছেড়ে দিলাম, হ্যাঁ ইয়া মানে হেলে দিলাম, তো হ্যাঁ তো আমাদের কিছু ছাড়বে, ছেড়ে দিছি না। আমি না ছাড়লে হ্যাঁ এবার আসতে পারতো না। এই শুক্রানা কি আছে আমার এই জায়গা যে আমার আগাইতে নিজে পিছিয়ে গেছে, এই শুক্রানা কি তার ভিতরে আছে না? অনেক সময় পরিবারের বড় ছেলেরা মানে পরিবারের কারো উন্নতির জন্য নিজেরা ত্যাগ করে, বাপের পরে বড় ছেলেরাই নিজেদের নিজেদের ইয়ার পরে ত্যাগ করে, করে না? নিজের না গাইতে ভাইটা না গাইতে বা নিজে হয়তো কিছু না করতে পারলেও ছোট ভাইদেরকে শিক্ষিত বানায়, উচ্চ শিক্ষিত বানায়, তাদের করে না? তার নেতৃত্ব সব ছিল, তার নেতৃত্ব দিয়ে দিছি, নেতৃত্ব সব ছিল, নেতৃত্ব করো সমস্যা, কিন্তু তুমি মিসগাইড করবা মানুষদেরকে, এটা করবে না। রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমরা যে এ পর্যন্ত মুর্শিদের কথা বলতেছি, সে একদম পর্যন্ত যাতে বলতে পারি, এটাই আমার প্রার্থনা, এটাই আমার প্রার্থনা, যাতে আমরা বলতে পারি। আসেন মহান মুর্শিদের দরবারে প্রার্থনা জানাই, আপনাদের দোয়ায়, আমার মহান মুর্শিদের দয়ায় আমি শারীরিকভাবে আলোচ্য ভালো আছি। আর মহান মুর্শিদের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের সবাইকে কবুল করেন। লালবাগ শরীফে ক্ষতি না করে, কারণ এখানে একজনের মানে যে কোনো একজন সাহায্য থাকে, যদি আপনি ছোট করে দেখেন বা তাকে হীনমন্য করে, ক্ষতিটা কার? দরবারে ক্ষতিটা পাওয়া যাবে, ঠিক না? আমরা এই যে আমার কর্মী বিষয়ে আমি বাহাদুরি দেখাইলাম, বাহাদুরি বিষয়ে এই দরবারে করি, তুমি বানাও না, ঠিক না? কর্মী বিষয়ে এটার বাহাদুরি তুমি বানাও না, এটা দেওয়ান পাখি তোমার দেখে আসে না, দেওয়ান পাখি দেখে আসে, ঠিক না? এখন যদি দেওয়ান পাখি উঠে আসে তাহলে মনে করেন যে পিছিয়ে পিছিয়ে যায়, পিছিয়ে পিছিয়ে যাবো, তাইলে আসেন মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই,
তিনি যেন আমাদের কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে মানবে বন্ধু সম্রাট সাধারণ হুজুরকে বাজানের উসিলায় তওবা করতেছি, আমার তওবা কবুল করো।